বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে আম্মা জান বললেন, ও আমার স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগুলোকে আপনি কেমনে চিনে নেবেন? আমার নবীজি বললেন, ওরে আয়েশা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার কপালের মধ্যে যদি সাদা চিহ্ন থাকে, তাকে চিনতে সহজ হবে না কঠিন হবে? তুমি বলো তো দেখি, সহজ হবে না কঠিন হবে? সহজ হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমার উম্মতগুলোকে বাছাই করার জন্য আমার বেশি টেনশন করা লাগবে না। আমার উম্মতগুলোকে বাছাই করানোর জন্য আমার বেশি মাথা ঘামানো লাগবে না। তার কারণ তাদের মাথার মধ্যে, তাদের চেহারার মধ্যে, তাদের ফেসের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন নূর চমকায় দিয়ে দিবেন। নূরটা দেখে দেখে আমি রাসূল আমার উম্মতগুলোকে বাছাই করে নিয়ে নেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্যের মধ্যে সবাই নাকি উলঙ্গ হয়ে উঠবে। আমার নবীজি বললেন, নাম, হ্যাঁ, সবাই উলঙ্গ হয়ে উঠবে। আমার আম্মা জানা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আমারও কি একই অবস্থা হবে নাকি হুজুর? সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, তোমারও একই অবস্থা হবে হুজুর, আমার কি লজ্জা করবে না? সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, ওরা এসে এমন কথা বলতে নাই, এমন কথা বলবে না। সেই দিন মানুষগুলো আসমান দিকে তাকায় থাকবে, কেউ কারোর দিকে তাকাইতে পারবে না। তাহলে আজকের এই ভূমিকম্প প্রমাণ করে দিচ্ছে আমরা এখনো ঘুমায় আছি। ভূমিকম্প বলে দিল জাগ্রত হও, আর আমরা এখনো ঘুম পাড়তেছি। ঠিক কিনা ভাই? হ্যাঁ, কিয়ামত কখন আসবে সময় তো নেই। কিয়ামত আসার দেরি আছে, তো তার আগে কিছু লক্ষণ আছে। লক্ষণ তো বলা ঠিক না, লক্ষণ তো হিন্দুদের নাম, ঠিক কিনা? নাকি ভুল বললাম? লক্ষণ, রাম, লক্ষণ, সীতা, আরও না কত কি আছে। এটা হিন্দুদের কালচার, আমরা ওটা বলবো না বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, সেই কিয়ামতের কঠিন ময়দানে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমি বলেছিলাম, কোন সূরা তেলাওয়াত করছিলাম? ঝিল ঝাল মানে কি? ঝাঁকুনি। আজকে তো ঝাঁকুনি দিয়েছেন একটা, কেন দিলেন? বান্দা সতর্ক হয়। তবু কখন দিয়েছে? নামাজের আগে হোক, আজানের আগে, একটাই কথা, নামাজের আগে। বান্দা যেটি করিস না, সতর্ক হয়ে নামাজের দিকে ধাবিত হয়। গত শুক্রবার দিনে কথাগুলো তো বলেছে আমি, ঠিক কিনা? বীর ভাইরা আমার, তাহলে আপনার আমার বসে থাকার সময় আছে? আমাদের সর্বক্ষণ গোলামি করার জন্য যিনি পাঠিয়েছেন তারাই তো তাবেদারি করবো আমি, ঠিক কিনা? বীর ভাইরা আমার, শর্ট করে বলে আমি শেষ করে দিচ্ছি। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কম্পন সৃষ্টি হয়ে যাবে, গোটা পৃথিবীটা ঝাঁকুনি দেওয়া শুরু হয়ে যাবে, পাহাড়গুলো ছিটকে ছিটকে পড়ে যাবে, আসমান থেকে তারকাগুলো লম্বা আলোচনায় যেতে যাচ্ছে না। আমি অসংখ্য আয়াত আছে, এখান থেকে আমি ঠোকা মেরে মেরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, সময় নেই। আসমান থেকে তারকাগুলো জমিনের মধ্যে ছিটকে ছিটকে পড়বে। মানুষগুলো বলবে, আহারে, এত সুন্দর দুনিয়ার মধ্যে এত কিছু বানালাম, এত কিছু সাজালাম, আজকে তো দেখি সব কিছু মাটির সঙ্গে মিশে যাচ্ছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, এই বিভীষিকাময় দৃশ্য যখন মানুষের সামনে চলে আসবে, কিয়ামতের দৃশ্য, সেই সময়ের মধ্যে আমরা ছিলাম রুহের জগতে। এই রুহের জগতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাকে প্রশ্ন করেছেন নালাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা সঙ্গে সঙ্গে বলে দিয়েছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার রব। এই স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে পাঠাইলেন। কোথায়? মায়ের পেটের মধ্যে পাঠাইলেন। কয় নম্বর জগৎ বলেন? কয় নম্বর? 2 নম্বর জগৎ। রুহের জগতে বলা হয় আলমে আরওয়াহ। কি বলা হয়? রুহের জগতের নাম কি? আলমে আরওয়াহ। আর 2 নম্বর জগৎ মায়ের পেটে, আলমে বুতুন, মায়ের পেট। 3 নম্বর জগতে চলে আসলাম মায়ের পেট থেকে। মায়ের পেটের মধ্যে খাওয়াইছে কে? মেলা বলছি, ওইদিকে না যাই। আজকে আমরা এখন 3 নম্বর জগতের মধ্যে এসেছি। এই 3 নম্বর জগতের মধ্যে আমাদের কার্যক্রম কি থাকা লাগবে? আখিরাতমুখী হতে হবে আপনাকে আমাকে, অন্যদিকে হলে হবে না। আখিরাত এমন একটা বিষয়ের নাম, আপনি যদি চিন্তা করেন একবার ফুলসিরাত কেমন হবে, এই ফুলসিরাতুল চিন্তা যদি আমি করে ফেলি, আপনার আমার দিলের ভিতরে এমন একটা ভয় জাগ্রত হবে। প্রিয় ভাইরা আমার, ফুলসিরাত এমন একটা বিষয়ের নাম, 4 থেকে 5 শ্রেণীর মানুষ টেনশন ছাড়াই চলে যাবে, টেনশন ছাড়াই চলে যাবে। 4 থেকে 5 শ্রেণীর মানুষ টেনশন ছাড়াই চলে যাবে, তাদের কোনো টেনশনই হবে না। আর বাকি যারা থাকবে আমাদের মতো নরাধম অধম গুনাহগার গোলাম, তারা কি করবে? বিভীষিকাময় দৃশ্যের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার। এই ফুলসিরাতের মধ্যে ভাইরা আমার, এই ফুলসিরাতের মধ্যে প্রথম শ্রেণী শুধু পা রাখবে। ফুলসিরাতে কি করবে? শুধু পা রাখবে। পা রাখার সঙ্গে সঙ্গে সে জান্নাতের গেটের মধ্যে পৌঁছে যাবে, বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণীর মানুষ পা রাখার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমক দিলে কেমন হয়? বিদ্যুৎ যেভাবে চমক দেয় সেইভাবে তারা জান্নাতের গেটের মধ্যে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এইভাবে ইমানটা তরুতাজা যাদের আছে, একদম লাস্ট পর্যায়ে যারা, যে দলটা, যে কাতারটা ফুলসিরাতের ময়দা, ফুলসিরাতের সিঁড়ির মধ্যে পার হতে যাবে, ফুলসিরাতের সিঁড়ির মধ্যে যখন তারা পার হবে, কিছু লোক নিচের দিকে দেখবে। যখন নিচের দিকে দেখবে, নিচের দিকে দেখতে দেখতে বিশাল আকারের আওয়াজ সৃষ্টি হয়ে যাবে, যে আওয়াজ আপনি কোনোদিন শোনেন নাই, আমি কোনোদিন শুনি নাই। জাহান্নামের টকবক আগুন নিচের মধ্যে। রাস্তাটা হয় চুলের চেয়েও চিকন। কিসের মতো? একটা মাথার চুলের চেয়েও চিকন হবে, তরবারির থেকেও ধারালো হবে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন একবার, আপনি আমি কেমনে যাব এই বিভীষিকাময় সময়টার মধ্যে? 50,000 বৎসর সমান এই ফুলসিরাতের রাস্তাটা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুলসিরাতের রাস্তাটা 50,000 বৎসরের সমান হবে। কিন্তু যারা পার হওয়ানোর, ওই ফুলসিরাত রাস্তাটা পার হওয়ানো, তারা অবশ্যই পার হবে। ইমান থাকতে হবে কি না? হবে না? বলুন তো, ইমান থাকা লাগবে কি লাগবে না? আজকে যে ইমানদার মানুষ দেখতেছি, এমন ইমান থাকলেই তো হবে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যদি আজকে ভূমিকম্পর কথাটা, আজকে শুক্রবার না আজকে ভাই, আজকে ভূমিকম্পর কথাটা যদি আপনাদের এই এলাকার মানুষগুলো চিন্তা ভাবনা একটা বার করতো, ভূমিকম্প কেন হয়, অবশ্যই অবশ্যই তাই তখন বাড়িতে বসে থাকতো? থাকতো? বলে থাকতো না। আমার ভাইয়েরা আমার, তাহলে আমাদের এখান থেকে শিক্ষা একটা অর্জন করতে হবে। সেই শিক্ষাটাই হলো আজকে যে ভূমিকম্প হইল, এই ভূমিকম্পের মূল কারণ হলো দুনিয়ার চেয়ে আখিরাত বেশি। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়া তো মাত্র বাহ্যিক একটা সময়। কি সময়? বাহ্যিক ক্ষণস্থায়ী সময়, চিরস্থায়ী নয়। চিরস্থায়ী দুনিয়াটা নয়। আমি যে বলেছি অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এখানে বলা হয়েছে হে রাসূল আপনি টেনশন করবেন না, আমি আপনাকে বিশ্রামের জন্য দিয়ে যদি সময় থাকতো আমি বলতাম পয়েন্ট আকারে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রাসূল আপনি জানিয়ে দেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ, সেটাই অবশিষ্ট। মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে সব কিছু শেষ হয়ে যাবে। আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবতীর্ণ হয়েছে। বেশ কয়েকদিন আমার রাসূলের কাছে ওহী নাজিল হচ্ছে না। এক পর্যায়ে উম্মে জামিলা আমার নবীজিকে বলে ফেললেন, ও মুহাম্মদ, তুমি নাকি আল্লাহর নবী, তুমি নাকি আল্লাহর পয়গম্বর, তোমার কাছে ওহী কেন আসে না? আমার নবীজি বললেন, আজকে বলবো না, আগামীকাল বলবো। এইভাবে বেশ কয়েকদিন চলে যাচ্ছে। আমার নবীজির কাছ থেকে একটা কথা মুখ দিয়ে বের হয় নাই। সেই কথাটা বের হয় নাই হলো ইনশাআল্লাহ, আগামীকাল বলবো ইনশাআল্লাহ। এই কথাটা বের হয় নাই। এই কথাটা বের না হওয়ার কারণে আমার নবীজি একটু চিন্তায় পড়ে গেলেন, ওহী নাজিল বন্ধ হয়ে গেল নাকি। এক পর্যায়ে যখন দ্বিতীয় দিন বলেছিল, উম্মে জামিলা আবুল আহাবের স্ত্রী, কেটা জোরে কর, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা আমার নবীজিকে টার্গেট করে বললেন, ও মুহাম্মদ, আমরা বেশ কয়েকদিন ধরে দেখতেছি প্রতিদিন তুমি কোরআন তেলাওয়াত করো, আর কিনা তুমি তেলাওয়াত করো না, তেলাওয়াত করো কিন্তু নতুন কিছু বলো না কেন? সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, আগামীকাল বলবো ইনশাল্লাহ শব্দ বলেন নাই। দেখেন ইনশাল্লাহর গুরুত্ব কত বড়, কত দাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই ইনশাল্লাহ শব্দের ব্যাখ্যা যদি আমরা জানতাম, প্রত্যেকটা কথার মধ্যে বলতাম ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। এক পর্যায়ে উম্মে জামিলা বললেন, ও মুহাম্মদ, তোমার শয়তানটা যেন তোমার কাছে আসে না, কি হয়েছে বলো তো দেখি। জিবরাইল আমিনকে বললেন, শয়তান, নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন। স্তব্ধ হয়ে এক পর্যায়ে আমার নবীজির কাছে ওহী নাজিল হয়ে গেল। জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না হুজুর। আপনাকে যে যা বলে বলুক না কেন, আপনার কোনো আসে যায় না। আপনাকে বিশ্রামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশ্রামের জন্যই এই কয়েকদিন মাত্র, শুধু কয়েকটা দিন ওহী নাজিল বন্ধ করে দিয়েছিল। আমার নবীর ওহী নাজিল হয়ে গেল। এক পর্যায়ে ওদের ধুলায় মুখটা মলিন হয়ে চলে গেল। কি হলো? লজ্জায় মুখটা মলিন হয়ে গেল। কি এক অবস্থা!